नमस्कार बंधुरा पियाली हेसेले आपनादेर सकलके स्वागत जानिए आज के आरो एकटी नतून रेसिपि निये आमि पियाली चले एलाम। आज तैरी करछि चिकेन मोमो। खूब सहजेई किभाबे तैरी करा जाय चिकेन मोमो बाड़ीते सेटारই रेसिपि आजके तोमादेर साथे शेयर करे नेब। बंधुरा तोमादेरके एकटा नतून कथा बलार आछे, आमि एकटा नतून ब्लग चैनल खुलेछि, सेटा जोदि तोमरा देखते चाओ तो डेसक्रिपशन बक्से लिंक दिए देबो, एकबार चेक करे निते पारो। तो चलो मोमोटा बानिয়ে নিই। मोमो বানানোর জন্য আমরা নিয়েছি চিকেন, বোনলেস চিকেন, সেটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পিষে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন, এটার জন্য টেস্ট বেশ ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই স্বাদ মতন দিয়ে নিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভিনিগার আর হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন আজিনামোটো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল, আর দিলাম সয়া সস। সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর চিকেনটাকে ভালো করে মাখতে হবে পেঁয়াজের সাথে, বেশ খানিকক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে। আর যেহেতু নুন দেয়া থাকবে তো পেঁয়াজটা আস্তে আস্তে মজতে শুরু করবে, তো যতক্ষণ না মজে ততক্ষণ এটাকে ভালো করে মাখতে হবে। আমার এই পুরটা মাখতে প্রায় সময় লেগেছে প্রায় 10 মিনিট মতন। 10 মিনিট মাখার পর একটা সুন্দরভাবে এটা পেঁয়াজটা নরম হয়েছে। তো অন্যদিকে আমরা আটাটা মেখেই রেখে দিয়েছিলাম, একটু নরম করে মাখতে হবে, যেমন লুচি পরোটার জন্য আটা মাখা হয় তো সেরকমই মেখেছি। জাস্ট 1 চামচ মতন তেল দিয়ে ময়াম করে দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি। আর তারপর এটাকে একটু লেচি কেটে নিতে হবে এরকম ছোট ছোট করে, খুব সহজেই হয়ে যাবে। তো একটুখানি ছোট ছোট সাইজ করে আমরা মোমোগুলো তৈরি করব, তাই একটু সাইজগুলো ছোটই রেখেছি। তো প্রথমে গোলগুলো করে নিয়ে অল্প সামান্য আটার গুঁড়ি দিয়ে আমরা এটাকে বেলছি। তো খুব বেশি মানে ময়দা বা আটা যেটা দিয়ে বেলেন না কেন, তো সেটা খুব বেশি দেবেন না, অল্প করে দিয়েই বেলার চেষ্টা করবেন, তাহলে মোমোটা ভালো হবে। আর এই রুটিগুলো যদি ভালো করে পাতলা করে বেলা যায় তো মোমোটা বেশি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর এর মধ্যে পুর ভরে নিচ্ছি। তো কিভাবে মোমোটা গড়ছি সেটা একটুখানি দেখলেই বুঝতে পারবেন। একটা একটা করে এরকম ভাঁজ দিচ্ছি, যেমন শাড়ির প্লিট হয় না, তো সেইভাবে একটা করে প্লিট এইভাবে বসাতে থাকছি। হাফ পোর্শন প্লিট করে নেব, আর বাদ বাকি পোর্শনটা এর সঙ্গে জুড়ে দিতে হবে। ব্যাস, এই খুব সহজেই কিন্তু একটা সুন্দর ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পারলেন, একদম রেডি। এটাকে আমরা এই যে মোমোর যে বানানোর মোমো মেকার, এর মধ্যে আমরা বসিয়ে নেব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তার ফলে কি হবে মোমোটা আটকে যাবে না। আর এটা বসানোর পরও খুব সামান্য তেল ওপর থেকেও ব্রাশ করে দিচ্ছি, কারণ মোমোগুলো একটা একটা করে বানাতে অনেকক্ষণ সময় লাগে। তো তার জন্য এরকম একটু তেল ব্রাশ করা থাকলে কি হবে, এটা শুকিয়ে যাবে না। ওপরের পোর্শনটা শুকিয়ে গেলে কিন্তু মোমোটা শক্ত হয়ে গিয়ে ফেটে যায়, তাই জন্য একটু তেল ব্রাশ করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। তো আরও একটা মোমো বানানো হয়ে গেল। তো এইভাবে আমরা সব মোমোগুলো বানিয়ে নিয়ে তারপর এগুলোকে স্টিম করে নেব। তো প্রতিটার ওপরেই অল্প সামান্য করে করে এরকম তেল মাখিয়ে রাখছি, তাহলে কিন্তু মোমোটা সুন্দর নরম থাকবে। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রাখতে হবে। আমাদের সমস্ত মোমো বানানোর পর এটাকে বসিয়ে দিচ্ছি। একটু জায়গা রেখে রেখে বসিয়ে নিতে হবে, কারণ স্টিম করার পর মোমোটা একটু আকারে বেড়ে যাবে, তাই একটু ফাঁকা ফাঁকা রেখেই মোমোটা দিয়েছি। তো স্টিম বসিয়ে দিলাম, আর তলায় জল দিয়ে দিয়েছি, ওপরে এই স্টিমারের ওপর বসিয়ে নিলাম মোমোর জায়গাটা, তারপর ঢাকনা দিয়ে দেবো। তো আমি আজকে স্যুপ তৈরি করিনি, যদি স্যুপ বানান আপনারা তো নিচে এরকম স্যুপ বানিয়ে নিয়ে ওপরে করলেই মোমোটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। আর যাদের কাছে মোমো বানানোর ক্যান নেই, তারা যে বাড়িতে এরকম ফুটো থালা থাকে সেটাও কোনো ডেচকির ওপর বসিয়ে করতে পারেন,
তো মোমোটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।